স্বামী স্ত্রীর সম্পর্কে এই 7টা নিয়ম মেনে চললে কখনোই সম্পর্ক ভাঙবে না। 1. কখনো একে অপরের কাছে কোনো কিছু লুকাবেন না। 2. একে অপরের সাথে বন্ধুত্বের মতো আচরণ করবেন। 3. ছোটখাটো বিষয় নিয়ে কখনো বড় রকমের ঝগড়া করবেন না। 4. স্ত্রীর নিজস্ব কথা অন্য কাউকে কখনো বলবেন না। 5. দুজনের মধ্যে কখনো তৃতীয় ব্যক্তিকে ঢুকতে দেবেন না। 6. যদি আপনার কোনো দোষ থাকে তাহলে সেটা স্বীকার করবেন, কখনো একে অপরের ওপর চাপিয়ে দেবেন না। 7. গতকালের ঝগড়ার জন্য পরের দিন পর্যন্ত কথা বলা বন্ধ করবেন না। অন্যের কথা শোনা মাত্রই উত্তেজিত হও না, আগে কথাটার সত্যতা যাচাই করো, তারপর উত্তেজিত হও। তর্ক করে জয়ী হওয়ার চেয়ে চুপ থেকে হেরে যাওয়া অনেক ভালো, কেননা বুদ্ধিমানেরা পরাজয়ের ভয় করে না, বরং উপভোগ করে মূর্খদের উল্লাস। জীবনে একটা ভালো দিন পাওয়ার জন্য তোমাকে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হবে। কিছু কিছু সময় মুখ বন্ধ রেখে মাথা নত করে নিতে হয়। এর অর্থ তুমি পরাজিত নয়, বরং এর অর্থ তুমি পরিণত। মানুষের মতো চেহারা হলেই মানুষ হওয়া যায় না। মানুষ হতে গেলে সবার আগে মনুষ্যত্ব অর্জন করতে হয়। ব্যথা যে দেয় সে বোঝে না, আসলে ব্যথা যে পায় সে বোঝে যে এই ব্যথার যন্ত্রণা কতখানি। একটা কথা কি জানো তো, কেউ ব্যস্ত নয়। যার তোমাকে যতটা প্রয়োজন সে তোমাকে ততটাই গুরুত্ব দেয়। আমি স্বার্থপর নই, আমি আস্তে আস্তে তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো মূল্য নেই। ভালোবাসা আর ভালো লাগার মধ্যে পার্থক্য হলো, ভালো লাগা মানে শরীর ছোঁয়া, আর ভালোবাসা মানে হৃদয় ছোঁয়া। শুধু হাসলেই একটা মানুষ কখনো সুখী হয় না। এমন কিছু হাসি আছে যা কষ্টকে আড়াল করার জন্য হাসতে হয়। নিজের জীবনের চেয়ে কাউকে বেশি ভালোবেসো না, তাহলে দু চোখের জল ছাড়া আর কিছুই পাবে না। খারাপ সময় একদিন চলে যায়, কিন্তু খারাপ সময়ে যে মানুষগুলো খারাপ ব্যবহার করে তারা সব দিন মনের মধ্যে থেকে যায়। কাউকে নিয়ে সমালোচনা করাটা যতটা সহজ, তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতিটাকে বোঝা ঠিক ততটাই কঠিন। যে ঠকায় সে অন্য জায়গায় ঠকে, যে কাঁদায় সে অন্য জায়গায় কাঁদে। সব বিচার অবশ্যই হবে, অপেক্ষা শুধু সময়ের। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, নিজেকে বড় ভাবে, কিন্তু তারা হয়তো এটা জানে না যে ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন থাকে না। পৃথিবীতে যাকে আপনি সব থেকে বেশি ভালোবাসবেন সেই আপনাকে সব থেকে বেশি কষ্ট দেবে। এটা হয়তো সত্যিকারের ভালোবাসার নিয়ম, কিংবা অতিরিক্ত ভালোবাসার ক্ষতিপূরণ। সব কিছু উজাড় করে যারা ভালোবাসে দিন শেষে তারাই সব থেকে বেশি কষ্ট পায়। আর আমরা যাকে বেশি ভালোবাসি তার সামান্য আঘাতেই আমাদের অনেক কষ্ট হয়। কথাটা কঠিন হলেও বাস্তব। দিন শেষে আপনি যার জন্য আপনার সুখ বিসর্জন দেবেন, আপনার ভালো থাকাগুলোকে বিসর্জন দেবেন, সেই মানুষটাই একটা সময় পর আপনার সব কিছু অস্বীকার করবে। আর সে বলবে, আমি তো তোমাকে বলিনি যে আমার জন্য তুমি এত কিছু করো। অন্যের দুঃখ দেখে যদি আপনার দুঃখ হয় তাহলে আপনি দুর্বল নন, আপনি হলেন ভাগ্যবান। কারণ ওপরওয়ালা সকলকে মন দিয়েছেন, কিন্তু মনের মধ্যে মনুষ্যত্ব কিছু মানুষই রাখতে পেরেছে। নিজের যোগ্যতা নিয়ে কখনো অহংকার করতে নেই, কারণ পাথর কিন্তু তার ওজনের কারণেই ডুবে যায়। নেগেটিভ মাইন্ডের মানুষদের থেকে নিজেকে দূরে রাখুন, এদের সব কিছুতেই সমস্যা লেগে থাকে। নিজের কাজকে ভালোবাসুন
আমাদের কাজের পেছনে যখন অনুভূতি কাজ করে তখন আমরা ওই কাজে সেরা হয়ে উঠি। শুধু সাপ নয়, কিছু মানুষও খুব বিষাক্তক হয়। সাপকে তবুও দূর থেকে চেনা যায়, কিন্তু বিষাক্তক মানুষকে কখনোই চেনা যায় না। পৃথিবীতে সবথেকে ভালো মানুষ তারাই, যাদের কারণে অন্য মানুষের মুখে হাসি ফোটে। নিজেকে পৃথিবীর কারোর সাথে তুলনা করবেন না। যদি তা করেন তাহলে আপনি নিজেকে অপমান করছেন। কখনো ভুলে যাবেন না যে সবাই যখন অজুহাত দিচ্ছিল তখন কে আপনার পাশে ছিল। সময় কেউ দেখতে পায় না, কিন্তু সময় অনেক কিছু দেখিয়ে দেয়। শত্রুও কখনো কখনো বন্ধুর মতো আচরণ করবে। তার অর্থ এই নয় যে সেই শত্রু তোমার বন্ধু হয়ে গেছে। পুরুষ মানুষ পরিশ্রমে ক্লান্ত হয় না, তারা ক্লান্ত হয় পারিবারিক এবং প্রিয় মানুষের দেওয়া মানসিক কষ্টে। মানুষ এবং সময় আমাকে বইয়ের চেয়েও বেশি শিক্ষা দিয়েছে। জীবনটা একটা বইয়ের পাতার মতো, যত উল্টোবে ততই নতুন কিছু শিখতে থাকবে। অন্যায়ের পথে শয়তান পাশে থাকে, যাকে ধ্বংসের পথে চালিত করে। সত্যের পথে ঈশ্বর পাশে থাকে, যাকে ন্যায়ের পথে চালিত করে। জেতার আনন্দ তখনই দ্বিগুণ হয় যখন সবাই তোমার পরাজয়ের জন্য অপেক্ষা করে। সবসময় কারো দোষ খুঁজে বেড়ানো উচিত নয়। পারলে তাকে সমাধানের রাস্তাটা দেখিয়ে দাও, কারণ এ জগতে কোনো মানুষ পারফেক্ট নয়। জীবনে চুপ থাকতে শিখুন। দেখবেন একদিন যে আপনার সাথে খারাপ ব্যবহার করেছে সেও একদিন আপনার পায়ে ধরবে। তুমি ততটাই ফিরে পাবে যতটা তুমি কাউকে দেবে, সেটা ভালোবাসা হোক বা কষ্ট। জীবনে সুখী হতে চাও তাহলে কখনো কারো ক্ষতি করো না। খেয়াল রেখো তোমার দ্বারা কারো উপকার হোক বা না হোক, কিন্তু কখনো কারো ক্ষতি যেন না হয়। কিছু মানুষ তোমাকে মূল্য দেবে না, তাই বলে তুমি নিজেকে মূল্যহীন মনে করো না। জীবনের কিছু মন্ত্র। ট্যাপ বন্ধ করলে শুধু ট্যাপ বন্ধ হয়, জল নয়। ঘড়ি বন্ধ করলে শুধু ঘড়ি বন্ধ হয়, সময় নয়। প্রদীপ নিভিয়ে দিলে শুধু প্রদীপ নিভে যায়, আলো নয়। মিথ্যেকে আড়াল করলে মিথ্যে লোকায়, সত্য নয়। কাউকে ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায়, ঘৃণা নয়। দান করলে বড়লোক হয়, গরিব নয়। স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে, আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে। স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হলে এই 4টে কাজ কখনো করবেন না। 1. মা এবং বোনেদের সাথে কথা বলবেন না, কারণ তারা আবেগের বশে আপনাকে যে বুদ্ধিগুলো দেবে তাতে আপনার লাভের চাইতে ক্ষতি বেশি হবে। 2. বান্ধবী এবং প্রতিবেশীর সাথে কথা বলবেন না। হয়তো আপনি ঝগড়ার 1-2 দিনের মধ্যেই ভুলে যাবেন, কিন্তু তারা তা ভুলবে না এবং সব সময় আপনাকে মনে করিয়ে দেবে। 3. তখন বাড়ির রান্না বা বাড়ির কাজ করা বন্ধ করবেন না। তখন আরও স্বামীর পছন্দ মতো খাবার রান্না করতে হবে, কারণ স্বামী যাতে বুঝতে পারে আপনি তাকে কতটা ভালোবাসেন। এবং এইভাবে চললে আপনার স্বামী আপনাকে সারা জীবন ভালোবাসবে। 4. জেদ করে কখনোই বাপের বাড়ি বা অন্য কোথাও চলে যাবেন না। কখনোই অন্য কারোর সাথে সময় কাটাবেন না। পৃথিবীতে কথা শোনানোর অনেক মানুষ আছে, কিন্তু কথা বোঝার মতো কেউ নেই। কিছু কিছু মানুষকে হাজার ভালোবাসা দিলেও তারা কখনোই আপন হয় না। জীবন হেরে যায় মৃত্যুর কাছে, সুখ হেরে যায় দুঃখের কাছে, ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে, আর বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে। পৃথিবীতে এত রং নেই যত রং মানুষের ভেতরে লুকিয়ে থাকে। জীবনে ভুল মানুষের সাথে হাঁটার থেকে জীবনে একা একা হাঁটা অনেক ভালো।
টাকা খুব ছোট্ট একটা শব্দ, অথচ এই ছোট শব্দটার প্রভাব এতটাই বেশি যে এর অভাব হলে দেখা যায় হাহাকার, আর বেশি হয়ে গেলে বেড়ে যায় অহংকার। যোগাযোগ থাকুক বা না থাকুক, কিছু প্রিয় মানুষ সবসময় প্রিয়ই থাকে। মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না, কিন্তু খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে তাদের কথা সবসময় মনে থেকে যায়। বিশ্বাস করাটা ভুল নয়, কিন্তু বিশ্বাস নিয়ে খেলা করাটা মস্ত বড় পাপ। জীবনে দুটো জিনিস মানুষকে খুব কষ্ট দেয়। এক, যাকে তোমার পছন্দ নয় তার সাথে জীবন কাটানো, আর দুই, যাকে তোমার পছন্দ তাকে ছাড়া জীবন কাটানো। মানুষের মনটা বুঝতে শেখো, তার কথাগুলো নয়, কারণ একটা কথার মধ্যেও অনেকগুলো মানে হয়। সব ব্যথা গায়ে লাগে না, কিন্তু কিছু কিছু ব্যথা আছে যেগুলো হৃদয়ে এসে আঘাত করে। কিছু কিছু সম্পর্ক আছে যার কোনো ভবিষ্যৎ থাকে না, কিন্তু একে অপরের প্রতি ভালোবাসা থাকে অনেক গভীর। এই কয়েকটি কথা মেনে চললে প্রত্যেকটা মানুষ আপনাকে মাথায় করে রাখবে। এক, কাউকে একসঙ্গে 3 বারের বেশি ফোন করবেন না। যেহেতু আপনার কল রিসিভ হচ্ছে না, তার মানে ওই ব্যক্তিটি আপনার ফোনের চেয়েও কোনো গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত আছে। তাই 5 থেকে 10 মিনিট পর আবার চেষ্টা করুন। 2, কারোর কাছ থেকে টাকা ধার করলে সেটা অবশ্যই ফেরত দিন। যদি সেই ব্যক্তিটার মনে নাও থাকে, তাও আপনি নিজের সময় মতো তাকে টাকাটা ফেরত দিন। 3, এখনো বিয়ে করেননি কেন, কিংবা আপনি নতুন বাড়ি কিনছেন না কেন, এই ধরনের প্রশ্ন মানুষকে জিজ্ঞাসা করবেন না। 4, যদি কোনো বন্ধু বা সহকর্মীর সঙ্গে ঘুরতে যান বা কোথাও খেতে যান, তাহলে আপনার বন্ধু বা সহকর্মী যদি আজকে বিল পরিশোধ করে, তাহলে চেষ্টা করুন আপনি কালকে বিল পরিশোধ করার। 5, অন্যের মতামতকে সম্মান জানাতে শিখুন। কারো কথার মাঝে কথা বলবেন না, তার কথা শেষ হলে তারপরে আপনি আপনার কথা বলা শুরু করুন। 6, কারোর সাথে আপনি মজা করছেন কিন্তু সে সেটা উপভোগ করছে না, তাহলে আপনার অবশ্যই থেমে যাওয়া উচিত এবং কখনোই এই ধরনের আচরণ করা উচিত নয়। 7, কেউ যদি কোনো ছবি দেখানোর জন্য তার ফোনটা আপনার হাতে দেয়, তাহলে নির্দিষ্ট ছবিটা দেখুন এবং তার ফোন তাকে ফেরত দিয়ে দিন। অযথা গ্যালারির এপাশে ওপাশে ঘাটাঘাটি করবেন না। কারোর সাথে কথা বলার সময় নিজের স্মার্টফোন টিপাটিপি করার থেকে দূরে থাকুন। 9, সব কথাই নাক গলাবেন না। অন্যের ব্যাপারে যতক্ষণ না আপনাকে কেউ নেমন্ত্রণ করছে, তার আগে আপনি যে আপনার মতামত প্রদান করবেন না। 10, কারো ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করবেন না এবং যতক্ষণ না পর্যন্ত আপনার কাছে উপদেশ চাওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনি উপদেশ দিতে বিরত থাকুন। 11, সবাইকে সম্মান দিতে শিখুন, সেটা রিক্সাওয়ালা হোক বা অফিসের বস। 12, কারো বেতন, চাকরি, ব্যবসা এইসব নিয়ে সরাসরি প্রশ্ন করবেন না। 13, কেউ যদি তার মোবাইলে পাসওয়ার্ড এন্টার করে, তাহলে তার পাসওয়ার্ড দেখার চেষ্টা না করে নিজের চোখ সরিয়ে রাখুন। 15, কারোর কাছ থেকে কোনো কিছু পেয়ে উপকৃত হলে তাকে অবশ্যই ধন্যবাদ দিন। 16, বন্ধুত্বের ওপর সবসময় বড় আবদারের আশা রাখবেন না। 17, সবসময় কোনো কিছু ফ্রিতে পাওয়ার চেষ্টা করবেন না। 18, কারোর দোষ জানা থাকলে তা গোপন রাখুন এবং মানুষের বদনাম রটানোর থেকে দূরে রাখুন। 19, কারোর কোনো কিছু নিয়ে হিংসে করবেন না, নিজে চেষ্টা করুন এবং নিজে জীবনে উন্নতি করুন। 20, ছোট বড় সবার থেকে সুন্দরভাবে আচরণ করার চেষ্টা করুন, সকলের সাথে মিলে থাকার চেষ্টা করুন, অযথা মানুষের সাথে তর্কে জড়াবেন না। 21, বন্ধুত্বের মধ্যে ঝগড়া বা বিবাদ হলে কখনোই অন্যের দোষ চারিদিকে রটাবেন না। 22, কাউকে খোঁচা দিয়ে কথা বলবেন না।
23 কোনো বিষয়ে কম জানা থাকলে তা নিয়ে অন্যের সাথে তর্ক করবেন না। 24 ছোট বড় কাউকে লজ্জা দিয়ে কথা বলবেন না। বিধর্মীদের তুচ্ছ করে কথা বলবেন না। 25 যে আপনার উপদেশ মানে না তাকে কখনোই উপদেশ দিতে যাবেন না। ভেঙে ফেলাটা সহজ, কিন্তু গড়ে তোলাটাই হচ্ছে কঠিন। আর কষ্টটা ঠিক তখনই হয় যখন তিল তিল করে গড়ে তোলা কোনো জিনিস এক নিমিষেই ভেঙে যায়। জীবন মোমবাতি নয়, তবুও নিভে যায়। মনটা আয়না নয়, তবুও ভেঙে যায়। স্বপ্নগুলো পাখি নয়, তবুও উড়ে যায়। মানুষ আবহাওয়া নয়, তবুও সময়ের সাথে সাথে বদলে যায়। আমি সেই পাখি যার কোনো বাসা নেই। আমি সেই আকাশ যার কোনো ভাষা নেই। আমি সেই নদী যার বুকে ঢেউ নেই। আমি সেই মানুষ যার একটা মন আছে, কিন্তু মনটা বোঝার মতো কোনো মানুষ নেই। জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো পাওয়া যায় না। কিছু কিছু ভুল থাকে যা কখনো শোধরানো যায় না। আর কিছু কিছু কষ্ট থাকে যা কখনো কাউকে বলা যায় না।